সকালে রুটির সাথে খাওয়ার জন্য এই সবজিটা খুবই অসাধারণ এবং খুবই সুস্বাদু। আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে খুবই সাধারণ একটা রেসিপি। আমি আজকে মিষ্টি কুমড়া, পেঁপে দিয়ে একটা সবজি তৈরি করেছি। আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বাজার থেকে এখানে আমি পেঁপে আর মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। তারপরে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা এগুলো কিনে নিয়ে এসেছি। যেহেতু শীত চলে এসেছে প্রায়, এর জন্য এখন খুব ভালো ভালো সবজি পাওয়া যাচ্ছে বাজারে। এরপরে সবজিগুলো কিনে নিয়ে এসে আমি কেটে নিচ্ছি। কাটাকাটি করতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে সবজি, মাছ, মাংস এগুলো যখন বাজার থেকে নিয়ে আসি তখন আমি নিজেই কেটে নেই। এরপরে এভাবে করে সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে সবজিগুলো কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো সবজি আমি কেটে নিয়েছি। এরপরে ধুয়ে তারপরে এখানে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এরপরে এখানে সবগুলো সবজি দিয়ে দিয়েছি। এরপরে আমি এইখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি মুগ ডাল আর খেসারির ডাল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মসুর ডাল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু মসুর ডালটা ব্যবহার করিনি। আমি শুধুমাত্র এখানে মুগ ডাল আর খেসারির ডাল ব্যবহার করেছি। কারণ ডাল দিয়ে সবজি রান্না করলে ওই সবজিটা অনেক বেশি টেস্টি হয়। রুটি এবং পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। এরপরে সবজি ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে পেঁপে আর মিষ্টি কুমড়া এই সবজিগুলো অত বেশি শক্ত হয় না, অল্প পানি দিলেই এটা খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপরে রান্না করার জন্য আমি ঢেকে দিয়েছি। চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি। এই যে দেখাই যাচ্ছে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। খুবই অসাধারণ হয়েছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে সবজিটা নরম করে নিব। যেহেতু এই সবজিটা রুটি এবং পরোটা দিয়ে খাওয়া হবে, এর জন্য আমি এই সবজিটাকে অনেক বেশি নরম করে ফেলেছি। যেহেতু ডাল আছে, এর জন্য আমি এখানে ডাল ঘুটনি ব্যবহার করেছি। ডাল ঘুটনি দিয়ে একটু ভালোভাবে এভাবে ঘুটে দিয়েছি। এরপরে উপর থেকে যে তেজপাতাগুলো দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। এরপরে এই যে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার পরে এখানে কিন্তু সবজির থেকে একটু পানিটা বের হয়ে গেছে, মানে সবজিটা একটু পানি পানি হয়ে গেছে। সবজির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে সবজিটা রান্না করে নিচ্ছি। এই যে ইতিমধ্যে সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। সবজির পানি যখন একদম শুকিয়ে আসবে এরপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে ধনিয়া পাতার বদলে জিরার গুঁড়া ব্যবহার করা যায়, মানে আস্ত জিরাটাকে ভেজে তারপরে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি। ইতিমধ্যে আমার সবজি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে সবজি রান্না করাটা। অনেক টেস্টি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে এই সবজি রান্নাটা। কে কে এভাবে করে ডাল দিয়ে সবজি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের সবজি রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।